বেসিক বেসিক কনসেপ্ট অ্যান্ড ডেফিনেশন আন্ডার দ্য ইনকাম ট্যাক্স অ্যাক্ট, নেক্সট চ্যাপ্টার। ঠিক আছে, এখান থেকে এমসিকিউ আসছে। ফার্স্ট হচ্ছে প্রিভিয়াস ইয়ার। আমি অলরেডি প্রিভিয়াস ইয়ার বলেছিলাম যখন রেসিডেন্সিয়াল স্ট্যাটাস করেছিলাম কি আগের বছরে যে আমি ইনকাম করছি সেই আগের বছরের ইনকামের উপরে আমি কোন বছরে ট্যাক্স দেবো, নেক্সট ইয়ারে ট্যাক্স দেবো। তাহলে সেটা কি বলা হচ্ছে, প্রিভিয়াস ইয়ার। জেনারেলি ইনকাম আর্ন ইন দ্য প্রিভিয়াস ইয়ার বাট ট্যাক্সেবল ইন দ্য ফলোয়িং ইয়ার। ঠিক আছে, ইনকাম আর্ন ইন দ্য প্রিভিয়াস ইয়ার অ্যান্ড ট্যাক্সেবল ইন দ্য ফলোয়িং ইয়ার। আর যেই বছরে ইনকাম আর্ন করছি, সেটাকে বলা হচ্ছে কি, প্রিভিয়াস ইয়ার। তো প্রিভিয়াস ইয়ার অলসো টার্মড অ্যাজ অ্যাকাউন্টিং ইয়ার। প্রিভিয়াস ইয়ারকে আমরা আরেকটা নাম কি জানি, অ্যাকাউন্টিং ইয়ার বা ফাইন্যান্সিয়াল ইয়ার ইয়া ইনকাম ইয়ার। ঠিক আছে, আমার কি করা দরকার, আমাকে এমসিকিউ আসবে, দ্যাটস আমাকে করতে হবে এই জিনিসগুলো। ঠিক আছে, কোন সেকশনে দেওয়া আছে, সেকশন 3-তে দেওয়া আছে। ক্লিয়ার? প্রিভিয়াস ইয়ার কি হচ্ছে, 12 মান্থস হচ্ছে। কমেন্স কবে থেকে হচ্ছে, 1st ডে অফ এপ্রিল এভরি ইয়ার অ্যান্ড এন্ড কবে হচ্ছে, 31st মার্চ অফ দ্য নেক্সট ইয়ার। ক্লিয়ার? তাহলে 25-26-এ 2025-26 যদি অ্যাসেসমেন্ট ইয়ার হয় তাহলে তার প্রিভিয়াস ইয়ার কবে হবে, 24-25। তাহলে সেটা স্টার্ট কবে থেকে হবে, 1st এপ্রিল 24 থেকে এন্ড কবে হবে, 31st মার্চ 2025। তাহলে মিস্টার কপিল স্টার্টেড বিজনেস এফেক্ট ফ্রম 1st অক্টোবর। এবার মিস্টার কপিল কি করেছে, বিজনেস স্টার্ট করেছে 1st অক্টোবর থেকে। তাহলে 1st অক্টোবর থেকে 31st মার্চ ওকে কমপ্লিট করতে হবে। ঠিক আছে, তাহলে ওর প্রিভিয়াস ইয়ার কবে হবে, 1st এপ্রিল থেকে এন্ড অন 31st মার্চ। এবার কনফিউশন আসবে কি, স্যার 1st এপ্রিল বলেছিল তো, ও বিজনেস শুরু করেছে 1st অক্টোবর, 1st এপ্রিল থেকে আনবে কি করে ইনকাম? ওকে, তাহলে এইটা হচ্ছে তোর প্রিভিয়াস ইয়ারের গল্প। এবার ইউনিফর্ম প্রিভিয়াস ইয়ার কবে থেকে ইউনিফর্ম প্রিভিয়াস হয়ে গেছে, মানে সবার জন্য সেম প্রিভিয়াস ইয়ার। অ্যাসেসমেন্ট ইয়ার 1989 অ্যান্ড 90 এই থেকে অনওয়ার্ডস থেকে ম্যান্ডেটারি হয়ে গেছে সবার জন্য, অল এসএসসির জন্য। ফলো দ্য ফাইন্যান্সিয়াল ইয়ার 1st এপ্রিল থেকে 31st মার্চ অ্যাজ আ প্রিভিয়াস ইয়ার। তাহলে কবে থেকে অ্যাপ্লিকেবল হয়েছে, 1989 থেকে 1990 অবধি। ক্লিয়ার? তাহলে এখানে প্রিভিয়াস ইয়ারের কনসেপ্ট এসছে। অ্যাজ সাচ প্রিভিয়াস ইয়ার ইজ নোন অ্যাজ ইউনিফর্ম প্রিভিয়াস ইয়ার। কেন? বিকজ অল দ্য এসএসসি ইজ রিকোয়ার্ড টু ফলো দ্য ইউনিফর্ম প্রিভিয়াস ইয়ার ফর অল সোর্স অফ ইনকাম অ্যাজ সাচ। দ্যাটস ওয়াই কি বলা হচ্ছে, তোর নাম কি, ইউনিফর্ম প্রিভিয়াস ইয়ার। নেক্সট, বিজনেস কমেন্স করেছিল 1st এপ্রিল থেকে। আর যদি অ্যাসেসমেন্ট ইয়ার তোর 25-26 হয় তাহলে প্রিভিয়াস ইয়ার কোনটা হবে, 24-25। প্রিভিয়াস ইয়ার কবে হবে, তাহলে প্রিভিয়াস ইয়ার কবে হচ্ছে, 24-25। অ্যান্ড ডেট কবে থেকে হবে শুরু, 1st জুলাই 24 টু 31st মার্চ 25। বোঝা গেল জিনিসটা? ঠিক আছে, বাট হি জয়েন্ট দ্য সার্ভিস কবে থেকে, 1st জুলাই। না না, জুলাই থেকে শুরু করবো। ঠিক আছে, ইনকাম কবে থেকে স্টার্ট হয়েছে, ইনকাম হ্যাজ স্টার্টেড ফ্রম 1st জুলাই 2024। ঠিক আছে, ইনকাম কবে থেকে স্টার্ট হচ্ছে, ওকে 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 shorter previous year normally previous year 12 months এর জন্য হয়, normally previous year 12 months এর জন্য হয়, starting from 1st April to ending on 31st March, but occasionally কি হয়, shorter previous year হয়। কখন shorter previous হয়, two circumstances। কখন প্রিভিয়াস ইয়ার শর্টার দেন, মানে 12 মাসের কম হবে যদি কোনো নিউলি সেট আপ বিজনেস হয় অর প্রফেশন হয়। হোয়াট ইজ নিউলি সেট আপ বিজনেস অর প্রফেশন অর সোর্সেস অফ ইনকাম? আমি বিজনেস শুরু করলাম 1st অক্টোবর থেকে, মানে 1st অক্টোবর থেকে হবে না, তো নিউলি কামস ইনটু এক্সিস্টেন্স। তো ফার্স্ট প্রিভিয়াস ইয়ার কি হবে, পিরিয়ড বিগিনিং ফ্রম দ্য 1st ডে অফ কমেন্সমেন্টস অফ বিজনেস অর প্রফেশন এন্ডেড অন 31st মার্চ অফ দ্য নেক্সট ইয়ার। যেটা আমি আগের
ইয়েতে দেখালাম, সামগুলোতে দেখালাম, ঠিক আছে। এটা একটা কেস হচ্ছে যখন এটা হবে, ক্লিয়ার হলো। এই সার্কামস্ট্যান্সেস কি হবে, শর্টার প্রিভিয়াস ইয়ার হবে। আর একটা সার্কামস্ট্যান্সেস কি হচ্ছে, এগেন ইফ দ্য এক্সিস্টিং বিজনেস প্রফেশন অর আদার ইনকাম যদি এক্সিট করে যায় প্রায়ার টু 31 মার্চ, মানে আমি বিজনেস শুরু করেছিলাম অনেক আগে, করতে 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 দেখছিলাম যে আর না হচ্ছে না, 31 জুলাইতে আমি এক্সিট করে গেলাম, তাহলে কবে হবে, 31 জুলাই অবধিই হবে, মানে এপ্রিল মে জুন জুলাই, ব্যাস, তাহলে এটাই শর্টার প্রিভিয়াস ইয়ার। ফর ইনস্ট্যান্স, বিজনেস কমেন্স 1st April 24 অ্যান্ড ক্লোজ ডাউন 31st January, তাহলে কি হবে, বিজনেস তাহলে কবে যাবে, 6 মাসের জন্য হবে, কবে থেকে 1st April 24 টু 31st January 25, ওকে। এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি, 9 মাস হচ্ছে তো, 31 জানুয়ারি বলেছে, ক্লোজ ডাউন টু 31 জানুয়ারি দ্য ফলোইং 9 মাস হচ্ছে, ঠিক আছে। লঙ্গার প্রিভিয়াস ইয়ার শুধু 1 বছরই ছিল, লঙ্গার প্রিভিয়াস ইয়ার শুধু 1 বছরই ছিল, 1988 টু 1989, ঠিক আছে। ইন অর্ডার টু ইন্ট্রোডিউস সেকশন 3 in the year 1988 to 1989 it may be a greater than 12 months, তাহলে 88-89 শুধু লঙ্গার প্রিভিয়াস ইয়ার ছিল, ঠিক আছে। when income of the previous year assessed in the same year, আমরা কি জানি, ইনকাম অফ দ্য প্রিভিয়াস ইয়ার অ্যাসেসড নেক্সট ইয়ার, আমি এই বছর ইনকাম করলাম, নেক্সট বছরে ট্যাক্স পেমেন্ট করছি, বাট কিছু কিছু জায়গায় হিসাবে ওই বছরের ইনকাম ওই বছরই ট্যাক্স পেমেন্ট করো, ওই বছরের ইনকাম ওই বছরই ট্যাক্স পেমেন্ট করো, কখন, যদি সেই ইনকামটা আর্ন করে থাকে কে, নন রেসিডেন্ট ইন ইন্ডিয়া, প্রিভিয়াস ইয়ার অ্যাসেসমেন্ট ইয়ার সেম, প্রিভিয়াস ইয়ার অ্যাসেসমেন্ট ইয়ার সেম, এখানে নেক্সট রিলেভেন্ট অ্যাসেসমেন্ট ইয়ার করাই হয় না, প্রিভিয়াস ইয়ার অ্যাসেসমেন্ট ইয়ার সেম, এখানে প্রিভিয়াস ইয়ারের ইনকাম অ্যাসেস করা হচ্ছে সেম পিরিয়ডে, সেম ইয়ারে, কখন, যদি ইনকাম আর্ন করে নন রেসিডেন্ট অ্যান্ড সে শিপিং বিজনেসে আছে, তাকে খুঁজে পাওয়া যাবে, হয় শিপ নিয়ে বেরিয়ে গেল, গভর্নমেন্ট মোদি খুঁজতে যাবে নাকি, এই কোথায় গেল কোথায় গেল কোথায় গেল, হবে নাকি, কত সমুদ্র আছে, ওকে। নেক্সট ওয়ান, মানে ওই বছরের ট্যাক্স ওই বছরের দিয়ে তারপরে যাও। নেক্সট ওয়ান পার্সন হু লিভস ইন্ডিয়া ডিউরিং দ্য কারেন্ট প্রিভিয়াস ইয়ার অ্যান্ড নো ইন্টেনশন টু কামিং ব্যাক, ঠিক আছে। ওয়াসিউ ভাই ইনকাম আর্ন ফার্ন করে চলে গেছে, বলবো আসবোই না আবার ইন্ডিয়াতে জীবনে, তাহলে ভাই ওয়াসিউ পয়সা দেখে ফিরে যা না, ঠিক আছে। নেক্সট ওয়ান if an association of person or body of individual or artificial juridical person formed for particular event or purpose, the assessing officer is anticipated that association person body of individual artificial juridical person may close down the during the current assessment year, মানে কি হচ্ছে, একটা বিজনেস শুরু করেছে এন্ড ওই বছরই বিজনেসটা কমপ্লিট করে নেবে, তাহলে কারেন্ট ইয়ার প্রিভিয়াস ইয়ার এন্ড সেম এটাই শেষ হয়ে যাবে, ঠিক আছে। যদি কোনো অ্যাসেসি প্রপার্টি ট্রান্সফার করে দেয় টু ইভেট দ্য ট্যাক্স, মানে ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য যদি কোনো ট্রান্সফার করে প্রপার্টি, ভাই ট্যাক্স পেমেন্ট করে তারপরে তুমি প্রপার্টি ট্রান্সফার করো, যদি বিজনেস ডিসকন্টিনিউ হয়ে যায় ওই বছরই ট্যাক্স পেমেন্ট করে দাও, ঠিক আছে। এই 5টা কেসে কি হবে, সেম ইয়ারই প্রিভিয়াস ইয়ার, সেম ইয়ারই অ্যাসেসমেন্ট ইয়ার, এটা গেল তোর নেক্সট বেসিক কনসেপ্ট অ্যান্ড ডেফিনেশনের ফার্স্ট ভিডিও, ঠিক আছে। নেক্সট ভিডিও তারপরে নেক্সট দিন করাবো, ঠিক আছে।